بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وطور سينين وهذا البلد الأمين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته নাজায়েজ এগুলি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই ধরনের বিদআতের ইঙ্গিত দিয়েছেন। সহিহ মুসলিমে, সুনান ইবনে মাজাহ শরীফে, মুসনাদ ও বাজ্জারে, অন্যান্য কিতাবে আমার জানা মতে 5 জন সাহাবী থেকে হাদিস খানা বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة كان له أجر إلى آخر الحديث আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো
ইসলাম ধর্মে যারা উত্তম কোন রীতি রেওয়াজ প্রচলন করবে ইহার জন্য তার সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে। অর্থাৎ আপনি চাইলে ভালো কোন রীতি, ভালো কোন রেওয়াজ অনুসরণ করতে পারবেন। কোন মুজতাহিদ যদি অনেকগুলি ভালো আমলের সমাহারকে সুন্নতে হাসানা বলে ঘোষণা দিয়ে দেন, তখন ওইটা অনুসরণ পরবর্তী উম্মতের জন্য জায়েজ। এটা আমার দয়াল নবীর ওই হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा मोहम्मद वाला आले सय्यिदिना। আমি আলোচনাটা এইভাবে তুলে নিয়ে আসলাম, কারণ হলো অনেকেই ফাতিহা ইয়াজদাহুম এই অনুষ্ঠানগুলোকে, উরুস শরীফ এই অনুষ্ঠানগুলোকে বেদাত মনে করে, কোরআন সুন্নাহর বিরোধী মনে করে। এই জন্য আপনাদেরকে প্রথমেই কোরআন এবং সুন্নাহর আলোকে, ইসলামের দলিলের আলোকে এই অনুষ্ঠানগুলো যে বিদআত নয়, নাজাইজ নয়, সেটা বোঝানোর জন্য আমি আলোচনাটা এইভাবে নিয়ে আসছি। অনেকেই মনে করেন যে ইবাদত আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে যেটা করে গেছে ওইভাবেই করতে হবে, এর বাইরে কোনো কিছু করার চান্স নাই। এইভাবে অনেকে শর্ত জোরে দেন। তাদেরকে বোঝানোর জন্য বলেছি যে ইবাদত দুই রকম, একটা হলো ফিক্সড করা আর একটা ফিক্সড করা না। এই বিষয়গুলি বোঝানোর জন্যে, সবার জন্য সব ওয়াজ না। এখানে অনেক মায়ের সন্তান, তারা এক একজন এক এক মুভমেন্টে চলে, মন মানসিকতা এক একজনের এক এক রকম। আমার আলোচনাগুলি সবগুলি যে একজনের দরকার হবে তা না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আলোচনা করি, দেখা গেছে কিছুটা আপনার প্রয়োজন হবে আর কিছুটা আরেকজনের প্রয়োজন হবে। এইভাবে প্রত্যেকের কোনো না কোনো পয়েন্ট হয়তো কাজে আসবে। এই জন্যে মনোযোগ দিয়ে সবাই কথাগুলি শোনেন। আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো, যারা মুফাসসিরে কোরআন দাবি করে বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হয়ে বড় বড় মঞ্চে বসে গেছে, তারা অনেকে জানে না কোন দলিলের আলোকে ফরজ সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে ওয়াজিব সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে সুন্নত সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে মুস্তাহাব সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে মাকরুহ সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে হারাম সাব্যস্ত হয়। এই মূল নীতিগুলি অনেকেই জানে না, কিন্তু ওনারাও আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। ঠিক, এই জন্য আমরা বড় বড় তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা, তাদের বক্তব্যের দ্বারা অনেকেই বিভ্রান্ত হই, কারণ মূলনীতি সম্পর্কে জ্ঞান নাই। মূলনীতি সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তখন দেখা যাবে সাধারণ একটা বিষয়কে হারাম বানায় দেবে। একজনের জোশের ঠেলায়, রাগের ঠেলায়, আরেকজনের প্রতি ক্ষোভের ঠেলায় বলবে এটা হারাম। কিন্তু হারাম বলতে যে কি দলিল লাগে, এই উসুল তো তার জানা থাকতে হবে। ধরেন একজন বলে দিল মাইকে আজান দেওয়া হারাম, এখন সে যে বলে দিছে হারাম, এই হারাম কে বানাইছে? আল্লাহ বানাইছে হারাম নাকি আল্লাহ রসুল হারাম বানাইছে? কে বানাইলো এই হারাম? এই উসুল যদি তার না জানা থাকে, তাহলে তো সে যে কোনো জিনিসকে হারাম বানাই দিবে। আপনারা শুধু এটুকু মনে রাখবেন, হালাল হারাম বানায় এছাড়া আর কেউ হালালও বানাইতে পারবে না, হারামও বানাইতে পারবে না। এই উসুলটা মনে রাখবেন। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যা হালাল করেছেন তা সবার জন্য হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা সবার জন্য হারাম। অনুরূপ আমার দয়াল নবীজিও যা হালাল বলেছেন তা হালাল, নবীজি যা হারাম করেছেন তা হারাম। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। এছাড়া কোনো মুজতাহিদ উনি ইজতিহাদের দ্বারা কিয়াসি মাসআলা দিয়েও কোনো বিষয়কে হারাম বলতে পারবেন না। মূলনীতি মনে রাখবেন। মাকরুহ সাব্যস্ত করতে হলে কি দলিল লাগে? ফতোয়ে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ, কেউ যদি মাকরুহ দুই প্রকার মনে রাখবেন। এক প্রকার মাকরুহ হলো মাকরুহে তাহরিমা,
আরেকটা হলো মাকরুহে তানজিহি, একটা ছোট মাকরু আর একটা বড় মাকরু, মানে হারামের কাছাকাছি মাকরু। যেটা ছোট মাকরু, মাকরুহে তানজিহি, এটা মুজতাহিদ যদি কোনো আয়াতে কারিমা বা কোনো হাদিসের আলোকে কিয়াস করে বলে এই কাজটা মাকরু করা যাবে না, তখন এটা জায়েজ হবে, তার ফতোয়া অনুসরণীয় হবে। কারণ কোনো ধরনের দলিলের আলোকে উনি কিয়াস করে বলছে এটা অপছন্দনীয়, এটা করা উচিত নয়। কথা বুঝতেছেন? এটা মাকরুহে তানজিহি, এটা কিয়াসের উপরে, ইজতিহাদের উপরে আপনি নিতে পারবেন। কিন্তু কেউ যদি বলে এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি মাকরু, তখন তাকে অবশ্যই কোরআন সুন্নাহর কোনো না কোনো দলিল সাবমিট করতে হবে। দলিলে সরিহ, সুস্পষ্ট দলিল, অস্পষ্ট দলিল নয়, সুস্পষ্ট দলিল তাকে সাবমিট করতে হবে যে হাদিসে রসুলের এই জায়গায় উল্লেখ আছে এই কাজটা অপছন্দনীয়, অগ্রহণযোগ্য, এটা আল্লাহ রসুল পছন্দ করে নাই। এই দলিল যদি সুস্পষ্টভাবে সে সাবিত করতে পারে, তখন এটাকে মাকরুহে তাহরিমা বলতে পারবে, এর আগে বলতে পারবে। এখন ভাই আমার, দলিলে সরিহ কাকে বলে এটাও যে জানে না, সেও ফতোয়া দেয়। ফতোয়া দিবেই না কেন? আগে 4-5 গ্রাম খুঁজে একজন বড় আলেম পাওয়া মুশকিল হয়ে যেত, কিন্তু এখন প্রত্যেক গ্রামে কয়েকজন বড় বড় ডিগ্রিধারী আলেম আছে, থাকলেও আগের মতো আলেম নাই। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি 18,000 হাদিস মুখস্থ জানতেন। কত হাজার? 18,000 হাদিস মুখস্থ জানতেন উনি। এখন আপনারা সারা বাংলাদেশ খুঁজেও দেখবেন 18,000 হাদিস মুখস্থ জানে একজনও পাওয়া যাবে না। তাহলে আগের আলেমরা আমাদের চেয়ে অনেক গুণে বেশি জ্ঞানী ছিল। এখন আলেমের সংখ্যা বেড়েছে, কিন্তু ইলিমের সংখ্যা বাড়ে নাই। ডিগ্রি বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বড় লেবাস, সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, সুন্দর পাগড়ি টুপি আর সুন্দর ভাষার নাম ইলিম না রে ভাই। ইলিম আলাদা জিনিস, ওটা আল্লাহর নূর। যে বেশি ইংরেজি জানে সে বড় আলেম, এটা ভাববেন না। যে যত বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকে যত বেশি ভয় করে, নবীর তরিকা যত যত্নের সাথে মানে, সে তত বড় আলেম। সুবহানাল্লাহ। জানার নাম আলেম না, মানার নাম আলেম। আপনি জানেন পাহাড় সম পরিমাণ, কিন্তু মানেন না, আপনি আল্লাহর কাছে আলেম না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে গো, তারাই হলো আলেম। আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। অতএব মনে রাখবেন, দাওরায়ে হাদিস ক্লাস করেছেন, আপনি ফিকহ শাস্ত্র নিয়ে পড়েছেন, আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস তাফসীর ফিকহ আদব সবই কমপ্লিট করেছেন, কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না। আপনার আরো অনেক ডিগ্রি আছে, আপনি এমফিল করেছেন, পিএইচডি করেছেন, কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না। শোনো হে ভাই আমার, তোমার 1 কেজি ওজনের সার্টিফিকেটও যদি থাকে, তুমি আল্লাহর দরবারে আলেম হইতে পারবে না যতক্ষণ না মহান আল্লাহ তাআলাকে ভয় না করবা। আলেম হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শোনো ভাই আমার, এই জমানাটা হলো ফিতনার জমানা। এই জমানায় ওয়াজ করাও একটা মানে কঠিন কাজ। মানুষকে ধর্ম শিক্ষা দিবেন, এই জিনিসটাও একটা কঠিন কাজ। ফিতনা চতুর্দিকে গ্রাস করে রেখেছে। কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান হিসেবে দেখা গেছে এক একজন এক একটা মত নিয়ে চলতেছেন, কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা আমাদের মতের উপরে চলবো না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি জামাতের মতের উপরে চলবো, এবং ওইখানে নিঃশর্তে চলা উচিত। এখানে কোনো কন্ডিশন চলবে না যে আমার পীরের সাথে মিললে আমি সুন্নি জামাতের এটা মানবো, আমার পীরের সাথে না মিললে মানবো না। এই চিন্তা মাথা থেকে বের করতে হবে। কোনো পীর সাহেবেরও কোনো বক্তব্য, কোনো কাজ, আমল যদি সলফে সালিহিনের সাথে সাংঘর্ষিক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরামের সাথে কোনো রকম একটু সাংঘর্ষিক হয়, ওই পীর সাহেবের উচিত তার এই কাজটা বর্জন করে পূর্বসূরি ইমামদেরকে অনুসরণ করা। কিন্তু এই জায়গাটা কি অনেকে করবে না, করে না।
করে না করবে না, এখানে গিয়ে আমরা কিন্তু সুন্নিদের মধ্যে অনেক ডিবেটেশন হয়ে গেছে, যার যার পীরকে প্রাধান্য দিতে যায়। অথচ আমাদের উচিত ছিল পীর মাশায়েখরা সহ আমরা সবাই নিঃশর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং যে মানহাজ ওটাকে প্রাধান্য দেওয়া। এটাকে রাস্তা খুঁজে পেয়েছি, এটা যখন রাস্তা যখন খুঁজে পেয়েছে, এত ডাকছে পিছন দিকে আসতেছে না। তো আল্লামা রুমি বলতেছে আল্লাহর ওলিদের মত শুধু পাখির মতো বাহানা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের মত মানে শুধু পাখির মতো বাহানা করা। কারণ যদি হাত পা ছেড়ে না দেয়, চোখ যদি বন্ধ না করে, আপনার ছেলে মেয়েরা গর্তের মধ্যে দেবে না, খবরের মধ্যে দেবে না। সেই জন্য তোমাকে এইভাবে ইন্তেকাল করতে হবে। আমার নবী বলতেছেন, উম্মত তোমাদেরকে তোমার আদরের শৃঙ্খল থেকে, মায়া মহব্বতের শৃঙ্খল থেকে, সেই বন্দিশালা থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, আমি রাসূল যেভাবে চোখ বন্ধ করেছি, আমি যেভাবে নীরব হয়েছি, আমি যেভাবে চোখ বন্ধ করে নীরব হয়েছি, আমার মতো করে তুমি নীরব হয়ে যাবে। তোমাকে যখন কবরে দফন করে দেওয়া হবে, তুমি কবর থেকে উড়ে মদিনায় আবার কোলে চলে আসবে। এটার নাম আল্লাহর ওলিদের মত। সেজন্য কিতাবের মধ্যে এটাও আছে, আল্লাহর অনেক ওলিদেরকে কবরে দফন করার পরে আবার কিছু কারণে কবর যখন খোলা হলো, দেখতেছে কবর মধ্যে নাই, তিনি মদিনার শরীফ চলে গেছে। আর এগুলো দলিল করতে গেলে রাতকে রাত চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। হাবিব সাইয়্যিদি ইয়া मेरे आका या हबीब अल्लाह, ऐ शहीद शाहे मदीना, रहमतों का है खजीना, रहमतल या शफीअल मुज़निबीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका। सल्लल्लाहु या मुस्तफा या मुजतबा, इरहम अला इस्यानिना का, ऐ खुदा रोज़े अज़ल से मैं बीमारे रसूले, ख्वाब में एक झलक दिखा दे, रोयानो वाले रसूले, या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम अलैका। हम यहाँ से पुकारे आका, मदीना तैयबा से सुने मुस्तफा की समाअत पेला को सलाम, मुस्तफा जानी रहमत पेला को सलाम, शम्ए बज में शब
दरूद नौशे बज में जन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में सिरकुटिया कखस मजे भंडारी चौराबे सिरकुटिया कते यबशाह मुर्शिदी हजरते किबला ताहिर साबिर शाह अल हजरता शेर बंगला इमाम हाशिमी जिनके हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेला को सलाम या इलाही लैलतुल मिराज रसूल ये सलामी आज साला हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम मलगल उला मरहबा मरहबा सुम्मा अल्हम्दुलिल्लाह হযরত আহমদিয়া ও শাহজাহান শাহ রহমাতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অত্র এলাকার যৌথ ব্যবস্থাপনায় প্রবাসী ভাইদের আর্থিক অনুদানের কারণে এই আদিমুসান 14তম সুন্নি সম্মেলন আমরা করতে সার্থক হয়েছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে এসে উপস্থিত হয়ে আপনাদের মূল্যবান সময় হুজুরের নসিহত তকরির শুনে আমাদেরকে ধন্য করেছেন, সবাইকে মাহফিল ইন্তেজামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মঞ্চে যারা উপস্থিত হয়েছেন সকলের সময় স্বল্পতার কারণে সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে মাহফিল ইন্তেজামেন্ট কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এর পর্যায়ে আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত মেহমানে আলা মোনাজাত পরিবেশন করবেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা তাদের রেমিটেন্স দিয়ে আমাদের এই মাহফিলকে সুন্দর করার জন্য তারা আমাদেরকে উৎসাহ করেন। আমাদের অত্র এলাকার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত আমাদের এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেন। আর বিশেষ করে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 6 মাস যাবৎ হুজুর দাওয়াত দেওয়া নিয়ে এই মাহফিলকে সুন্দর কিভাবে করা যায়, কিভাবে আয়োজন করা যায়, সকলের রাত দিন এই প্রোগ্রামকে সফল করার জন্য মেধা, পরিশ্রম, টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করেন। সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা আমাদের এই এলাকা থেকে অত্র কমিটির সাবেক যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া চেয়ে আমি হুজুরকে মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। এদের ইসালে স্বভাবের নিয়তে সবাই একবার সূরা ফাতিহা শরীফ পড়বেন আউযুবিল্লাহর সাথে, বিসমিল্লাহর সাথে, আর সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي করিম আল্লাহ এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যা বয়ানাত তাকরীরাত দুরূদ সালাম কিয়াম মিলাদ জিকির আজকার লাইটিং প্যান্ডেলিং খবরকাত যা ইন্তজামাত আল্লাহ তোমার নবীর প্রেমে গৌস পাকের প্রেমে গরিব নওয়াজের প্রেমে গৌসুল আজম মেজবান্ডারের হযরতের প্রেমে বাগজানের প্রেমে সমস্ত আউলিয়ায়ে কেরামদের প্রেমের মধ্যে পড়ে এলাকাবাসী যে নূরানি মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ এই ইন্তজামের সব কিছুকে আল্লাহ তোমার রহমতের হাতে কবুল করে নাও আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় আমাদের সকলের পক্ষ থেকে ইন্তজামিয়া কমিটি বিশেষ করে আহমদিয়া শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদের সকল সদস্যদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে এই মাহফিল তোমার রহমতের হাতে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এগুলোর সওয়াব সোনার মদিনায় তোমার মাহবুবের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুস্তামবিতিন লুগাত ওয়ালি গাউস কুতুব নুকবা নুজবা ও তাতাখিয়াত সাইয়্যিন সাইয়্যারা কুতুবুল আকতাব গাউসুল আজম তোমার প্রিয় মাহবুব বান্দারা যে যেখানে শহীদ সমাধিত সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ এগুলো সওয়াব ইমামুল আউলিয়া গাউসুস সাকলাইন গাউসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লাওহ ওয়াল কলম হুজুর গাউসে আজম শেখ সৈয়দ মীর পীর আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আল হাসান ওয়াল হুসাইনের রওজার দরবার পৌঁছিয়ে দাও বাহাউদ্দিন নকশবন্দি বুখারী ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফুসানি শেখ আহমদ ফারুক সাহেবী খাজায়ে খাজাগান খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ সাতাউর রাসূল ফিল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি হাসানে হুসাইন সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবার পাকের মধ্যে পৌঁছিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিলের ইন্তজামের সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে মুরব্বিদের পক্ষ থেকে আমার যুবক ভাইদের পক্ষ থেকে যারা এই মাহফিল ইন্তজাম করেছেন সুন্দরভাবে সাজিয়েছেন মেহনত করেছেন কুরবানি ত্যাগ দিয়েছেন সকলের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াব আল্লাহ গাউসুল আজম মেজবান্ডারি হযরতের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ বাবাজান কাবলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও আল্লাহ ওনাদের আওলাদ আমজাদগণের মাজারাতের মধ্যে পৌঁছিয়ে দাও শাহজালাল সিলেটি মানি মুজাররদি শাহ ফরাদ রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের আরওয়াহ তাইবার মধ্যে বখশিশ করে দাও আউলিয়ায়ে কামিলিন উলামায়ে আমিলিন যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে দাও আলা হযরত ইমামে আহলে সুন্নাত আকায়ে নিয়ামত হযরত ইমাম শাহ আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা নূরানি দরবারে পৌঁছিয়ে দাও ওনার আওলাদ আমজাদগণের মাজারাতের মধ্যে বখশিশ করে দাও আল্লাহ গজ্জালি জামান মুহাদ্দিসে আজম সুলতানুল আরিফিন আলে রাসূল হযরত সৈয়দ আহমদ সঈদ কাজেমী আওয়াম রুহির রওজা পাকে পৌঁছিয়ে দাও সদরুল্লাহ ফাজিল নাঈমউদ্দিন মুরাদাবাদী হযরত আহমদ ইয়ার খান নাঈমি বদায়ুনির রওজা পাকে পৌঁছিয়ে দাও বিশেষ করে গৌস জামান হযরত আব্দুর রহমান চৌরবী গৌস জামান হযরত সৈয়দ আহমদ সিরকোটি গৌস জামান হুজুর আল্লামা হাফেজকারী তৈয়ব শাহ সাহেব যুকরুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও ইমাম বুখারী ওয়ালিদাইন ইমাম বুখারী রওজা পাকে পৌঁছিয়ে দাও আইম্মায়ে হাদিস আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত আইম্মায়ে ফিকহ আইম্মায়ে তাফসীর সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করো বিশেষ করে ইমামে আহলে সুন্নাত গাজিয়ে মিল্লাত হুজুর আল্লামা আজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ রওজা পাকে পৌঁছিয়ে দাও ইমামে আহলে সুন্নাত কায়েদে মিল্লাত হযরত ইমাম কাজী নূর ইসলাম হাশমি রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছিয়ে দাও গৌস জামান আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছিয়ে দাও মুফতি আহলে সুন্নাত আল্লামা নাঈম সাউল কাবলা রওজা পাকে পৌঁছিয়ে দাও হযরত সৈয়দ নূরুল মুরাব্বর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী আল্লাহ বিশেষ করে হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছিয়ে দাও হযরত ফরহাদ আবাদী রহমাতুল্লাহ নূরানি দরবারে পৌঁছিয়ে দাও মাওলানা করিম চতুর্দিকে তোমার আউলিয়া کرام বুজুর্গানে দ্বীন যাদের মাজারাত রয়েছে সকলের মাজারাতের মধ্যে এগুলো সওয়াব বখশিশ করে আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ অনেক আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহ মাফ করে দাও বদল করে মন্দাকিনী রহমাতুল্লাহ বদল করে মন্দাকিনী রহমাতুল্লাহ হুজুরের নূরানি দরবারে পৌঁছিয়ে দাও আমিন আবুল আলম মাঠ জুড়ে দিয়ে ওর
মরহুম মাহবুল আলম ওনার এই মাঠ যিনি তোকে এই মাহফিলের জন্য দিয়েছেন, আল্লাহ ওনার পরিবারের যারা কর্মচারী সকলের রূহ পাকের মধ্যে এগুলো সব বকশিশ করে দাও। ইকবাল নুরুল আলম, আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা হাত তুলেছেন প্রত্যেকের দুনে হাতকে কবুল করে নাও, প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ যারা বিভিন্ন রোগ আক্রান্ত তাদেরকে সমাধান করো। আল্লাহ তাদের হায়াত সাহিত্যের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের আমিনকে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাদেরকে শেফার ব্যবস্থা করে দাও। প্রত্যেকের হায়াত সাহিত্যের মধ্যে বরকত দাও। রাহেনা বেগম একজন মহিলা, আল্লাহ অসুস্থ, আল্লাহ আইসিইউতে, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ওনাকে সুস্থ করে দাও। আল্লাহ মওলায়ে কারীম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করুন। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে সবাইকে হেফাজত করুন। আসমানে জমিনে বালা থেকে হেফাজত করুন। যারা লেখাপড়ার মধ্যে তরক্কি দান করুন। যারা ব্যবসায়ী ব্যবসার মধ্যে তিজারত তহুর দান করুন। যারা চাকরিজীবী প্রমোশনের ব্যবস্থা করে দাও। এলাকার যে সমস্ত ভাইয়েরা বিদেশের মধ্যে আছে, আল্লাহ সবাইকে তোমার রহমতের ছায়াতলে জায়গা দাও। বিদেশের জমিনে সুখে শান্তিতে ইজ্জতের সহকারে হালাল দৌলতের অধিকারী করে দাও। হালাল রুজি রিজিকের, আল্লাহ বেশুমার রুজি রিজিকের ব্যবস্থা করে দাও। কল্পনা ধারণার বাইরে কামিয়াবি দান করুন। আল্লাহ আজকের এই মাহফিলে আমার ডানে বামে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, অতিথিরা গভীর রাত পর্যন্ত আমাদেরকে বুকে নিয়ে বসে আছেন, প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও। প্রত্যেকের হায়াত সেহতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার সামনে অনেক মুরব্বীরা বসে আছেন, তাদের হায়াতের জজবার মধ্যে বরকত দাও। আমার যুবক ভাইয়েরা রাতের গভীর পর্যন্ত আমাদের সাথে মাহফিলে হাত তুলে, দুই হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ তাদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে দাও। সুন্দর শান্তির জীবন সবাইকে দান করো। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর চলো বিচল রাখুন। আউলিয়ায়ে কেরামের ছায়াতলে সবাইকে জায়গা দান করো। আল্লাহ আমাদেরকে, আমাদের আকীদাকে, আল্লাহ বাতিলের দুঃখ থেকে আমাদের আকীদাকে, সুন্নি পরিবারকে হেফাজত করো। আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আল্লাহ তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ আমাদেরকে তোমার মাহবুব আউলিয়ায়ে কেরামের কদমের ছায়াতলে আমাদেরকে জায়গা দান করুন। আল্লাহ মাওলায়ে কারীম তোমার মাহবুবের উম্মত হিসেবে, গোলাম হিসেবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ দ্বীন মিল্লাত মাযহাব নিয়ে যারা চিনিমিনি করতেছে, নবীর শানের মধ্যে গোস্তাকি বিয়াদবি করতেছে, আল্লাহ তাদের এই ষড়যন্ত্র থেকে ইসলামকে, পৃথিবীর সমস্ত সুন্নি মুসলমানকে হেফাজত করুন। আল্লাহ মাওলায়ে কারীম আমাদের উপর রহমত নাযিল করুন, আমাদের দেশের উপর রহমত নাযিল করুন, গোটা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উপর রহমত নাযিল করুন। আল্লাহ তোমার গজব কহর থেকে মানা চাইতেছে, আমাদেরকে মানা দান করুন। তোমার গজব কহর থেকে মানা চাইতে আমাদেরকে মানা দান করুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, মহব্বত দিয়ে শরীক শামিল হয়েছে, আল্লাহ প্রত্যেকের শেয়ারকে কবুল করে নাও। মা বোনরা যারা পর্দার আড়ালে বসে আমাদের সাথে আব্দুল্লাহ আমিন বলতেছেন, প্রত্যেকের দিলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ প্রত্যেকের দিলের মনের আশা পূর্ণ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে নেককার সালেহ বানিয়ে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যের লেখাপড়ায় আছেন, আল্লাহ তাদেরকে কল্পনা ধারণার বাড়ি কামিয়াবি দান করুন। প্রত্যেকের জান ও মালকে হেফাজত করুন। সুন্দর শান্তির জীবন দান করুন। প্রত্যেকের সংসার জীবনকে সুখের শান্তির করে দাও। আল্লাহ আগামীতে এই মাহফিল আরো জাঁকজমক, প্রেম, ভক্তি, মহব্বত, ভালোবাসা নিয়ে এলাকাবাসী সবাই মিলেমিশে এই মাহফিল আয়োজন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ আমার ভাই অসুস্থ, মোহাম্মদ তোমার নাম ইদ্রিস মিয়া অসুস্থ, উনি বাইপাস করেছেন, আল্লাহ ওনার হায়াতে সংগঠন আহমদিয়া শাহজাহান শাহ রহমতুল্লাহ স্মৃতি সংসদ, আল্লাহ এই দুই আল্লাহর ওলি মুসিলায় সংসদের সকল সদস্য ভাইদের তকদীরকে তুমি চেঞ্জ করে দাও। আল্লাহ তাদের ভাগ্যকে তুমি পরিবর্তন করে দাও, তাদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করে দাও। আগামীতে আরো দ্বীন মিল্লাত মাযহাবের যেন বিশেষ খেদমত করতে পারে, আল্লাহ আমার এই ছোট ছোট ভাইদেরকে আল্লাহ তুমি অগাধ বরকত দান করো, তাদের হায়াত সাথে বরকত দান করো। মা বাবা থাকলে মা বাবার হায়াতে বরকত দাও। যারা মুরব্বি হারিয়ে ফেলেছেন তাদের কবরকে জান্নাতের বাগান করে দাও। আমিন। আল্লাহ সবাইকে জীবনে একবারের জন্য হলেও হারমাইন শরীফের হাজিরে সোনার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। সারা সকালে তোমার মাহবুবের দিদার নসিব করো। আল্লাহ মাহফিল আগামীতে আরো সুন্দর
আরো প্রেম ভক্তি নিয়ে আয়োজন করার জন্য সবাইকে তৌফিক দান করুন। যা খানা ফিরে আয়োজন তবরকাত করা হয়েছে আল্লাহ এগুলোর মধ্যে বরকত দান করুন আল্লাহ। আমিন রহমত সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের রসূল পাকের প্যারা তুমি মৌলা।